রক্তদান জীবনদান এই বার্তাকে সামনে রেখে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন থেকে শুরু করে অন্যান্য ক্লাব তারা তাদের উদ্যোগে করছে রক্তদান শিবির। হাসপাতালে ব্লাড ব্যাংক, থ্যালাসেমিয়া আক্রান্ত ও মুমূর্ষু রোগীদের কথা ভেবে সোমবার তার ব্যতিক্রম হল না। হুগলি জেলার আরামবাগের জয়রামপুর এলাকার একটি হোটেল অ্যান্ড রিসর্টে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। সেই রক্তদান শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন অভিনেত্রী দেবশ্রী রায়, ফুরফুরা দরবার শরীফের পীরজাদা তহা সিদ্দিকী, আরামবাগ হোটেল অ্যান্ড রিসর্ট প্রাইভেট লিমিটেডের ডিরেক্টর রনিতা মহাজন সহ অন্যান্য ব্যক্তিবর্গ। এদিনের রক্তদান শিবির থেকে 100 জনের মতো মানুষ স্বেচ্ছায় রক্ত দেয়। এছাড়াও 350 জন দুস্থ মানুষদের হাতে শীতবস্ত্র উপহার স্বরূপ তুলে দেওয়ার পাশাপাশি খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছিল এদিন। এ প্রসঙ্গে কি জানাচ্ছেন দেবশ্রী রায়, তার মুখ থেকে বিস্তারিত শুনুন। হাততালি দেবেন সকলে। ধন্যবাদ। ঠিক আছে, একজন হচ্ছেন তহা হুজুর আর একজন হচ্ছেন দেবশ্রী রায় মহাশয়া, যাদেরকে আমি ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাচ্ছি। আজকে ওনারা মঞ্চে এসে আমাদের এই আরামবাগ হোটেল অ্যান্ড রিসর্ট প্রাইভেট লিমিটেডকে যেই পর্যায়ে নিয়ে গেলেন তাদের মূল্যবান বক্তব্যের মধ্যে দিয়ে আমি তাদেরকে মন থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। প্লাস এখানে যারা ব্লাড ডোনেশন দিচ্ছেন তাদেরকে বলবো, আপনারা এই মহৎ কাজ করে প্রত্যেকটা মানুষকে সাহায্য করছেন যাদের রক্তের দরকার আছে। এবং আমি দেখতে পাচ্ছি আমার সামনে যতজন এখানে দাঁড়িয়ে আছেন তাদেরকে একটাই রিকোয়েস্ট করব, যাওয়ার আগে সবাই এখানে খাওয়া দাওয়া করে যাবেন। আজকে সামান্য একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। এটা রাজনীতির মঞ্চ নয়, আমি কোনো মন্তব্য করতে চাই না। আমি আজ এসছি একটা সুন্দর অনুষ্ঠানে, সুন্দর লাগলো, ভালো লাগলো। এই রিসর্টটা দেখে আমার খুব ভালো লাগলো। আর বিশেষ করে আমার বক্তব্যে তো জানিয়েছি যে আরামবাগ আসতে আমার খুব ভালো লাগে, কারণ ঠাকুর রামকৃষ্ণ, সারদা মা, তাদের জায়গা, তাদের মাটি। তো যখনই আমন্ত্রণ পাই আমার খুশিতে মনটা ভরে ওঠে। অনেক জায়গায় দেখা যায় যে রাস্তার কুকুরদেরকে নির্মমভাবে হত্যা করা হয়, এর বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে আগামী দিনে? কেউ যদি নির্মম হত্যা করে তার জন্য শাস্তি আছে। ক্রুয়েলটি টুয়ার্ডস অ্যানিমাল করলে অনেক কড়া থেকে কড়া শাস্তি হতে পারে, যদি ঠিক চ্যানেলে যাওয়া যায়। পুলিশকে বলে সেই রুলসগুলো জানিয়ে যদি ধরা যায় যে বা যারা খুন করেছে তাদের কিন্তু কঠিন শাস্তি হতে পারে। এবং আরেকটা কথা আমি একটু জানাতে চাই সবাইকে, এরিয়ার কুকুর, বেড়াল তাদের খাওয়ানো কিন্তু একদম আইন। কেউ যদি বাধা দেয় ওটা কিন্তু একটা বিরাট অপরাধ। কারণ হচ্ছে সুপ্রিম কোর্টের অর্ডার আছে এরিয়ার কুকুর বেড়ালকে খেতে দেওয়াটা অ্যাবসলিউটলি লিগাল। এটা মাথায় যেন সবার থাকে। সর্বপ্রথমে ভারতের দ্বিতীয় মুসলিম তীর্থভূমি ফুরফুরা দরবার শরীফ মুজাদ্দেদিয়া ওয়ানাত ফাউন্ডেশনের তরফ থেকে আজকের মঞ্চে সম্মানের ব্যক্তি যারা বসে আছেন এবং যারা আজকে রক্তদান করছেন, ক্ষুদ্র উপহার, শীত বস্ত্র নিবার জন্য যারা এসেছেন, সকলকে আবার ভারতের দ্বিতীয় মুসলিম তীর্থভূমি ফুরফুরা দরবার শরীফ মুজাদ্দেদিয়া ওয়ানাত ফাউন্ডেশনের তরফ থেকে প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা সহ মুবারকবাদ জানাচ্ছি। আজকে জিয়াজুর রহমানের বার্থডে উপলক্ষে আরামবাগ হোটেল অ্যান্ড রিসর্টের একটা ছোট্ট একটা উদ্যোগের
সামিল হতে পেরেছি আমি নিজেও, আমার খুব ভালো লাগছে। আর সবথেকে বড় কথা, আমাদের মঞ্চে তাহা হুজুর এবং আমাদের খুব পছন্দের নায়িকা দেবশ্রী রায় মহাশয়া উনি আসতে পেরেছেন। ওনাদের মূল্যবান কিছু কথা আপনাদের সামনে তুলে ধরতে পারলো, এবং যারা মিডিয়াতে আপনাদের মাধ্যম থেকে সবাইকে দেখছেন, আশা করব আপনারা আপনাদের সৌভাগ্যের হাত আমাদের রিসর্টের ওপর এরকমভাবেই রাখবেন, যাতে আগামী দিনে এই রিসর্ট আরও নিত্য নতুন অনেক ধরনের কিছু প্রোগ্রাম আপনাদের সামনে তুলে ধরতে পারে এবং দুস্থ মানুষদের জন্য কিছু করতে পারে।